বন্ধুরা, জীবনে আমরা অনেক সময় ভাবি কেন কিছু মানুষ খুব সহজে সাফল্য অর্জন করে, আবার কিছু মানুষ যতই মেধাবী হোক পিছিয়ে থাকে। আজ আমি তোমাদের শোনাব সাজিদ নামে এক ছেলের গল্প, যে শিখেছিল কিভাবে মনকে নিয়ন্ত্রণ করতে হয়, এবং সেই শক্তি তাকে বদলে দিয়েছিল পুরো জীবন। এই গল্পটা শুধু অনুপ্রেরণা নয়, এটা তোমাকে দেখাবে যদি তুমি মনোযোগ দাও, ধৈর্য রাখো আর নিজের উপর বিশ্বাস রাখো, তবে কোনো স্বপ্নই অসম্ভব নয়। সাজিদ ছিল গ্রামের সাধারণ এক ছেলে। বুদ্ধিমান হলেও একটা বড় সমস্যা ছিল তার। সে কোনো কাজেই মনোযোগ দিতে পারত না। বই খুললেই মন চলে যেত বাইরে। কখনো খেলতে ইচ্ছে করত, কখনো বন্ধুদের সাথে আড্ডা দিতে চাইত, আবার কখনো অকারণে সময় নষ্ট করত। তার বাবা প্রায়ই বলতেন, সাজিদ, মন হলো এক বন্য ঘোড়া। যদি তুমি একে নিয়ন্ত্রণ করতে না পারো, এটি তোমাকে ভুল পথে নিয়ে যাবে, আর যদি শৃঙ্খলিত করতে পারো, এটি তোমাকে তোমার স্বপ্নের কাছে নিয়ে যাবে। কিন্তু সাজিদ গুরুত্ব দিত না। সে ভাবত, আমি তো মেধাবী, সব ঠিক হয়ে যাবে। অবশেষে একদিন তার বাবা তাকে নিয়ে গেলেন গ্রামের একজন জ্ঞানী বৃদ্ধের কাছে। সবাই তাকে ভালোবেসে জ্ঞানী দাদু বলে ডাকতেন। তিনি শিশুদের মনোযোগ ও আত্মনিয়ন্ত্রণ শেখানোর জন্য পরিচিত ছিলেন। দাদু সাজিদকে দেখে মুচকি হেসে বললেন, শুনেছি তোমার কোনো কাজে মন বসে না, চাইলে আমি তোমাকে একটা ছোট্ট শিক্ষা দিতে পারি। দাদু ঘর থেকে একটা গ্লাস পানি এনে সাজিদের হাতে দিলেন। এই নাও, আমার বাগানে ঘুরে আসো, কিন্তু শর্ত হলো এক ফোঁটাও পানি যেন না পড়ে। সাজিদ ভেবেছিল কাজটা একেবারে সহজ, কিন্তু বাগানে ঢুকতেই চারপাশের পাখির ডাক, পাতার শব্দ, বাচ্চাদের খেলাধুলা সব তাকে টেনে নিল। সে বারবার এদিক ওদিক তাকালো, আর তাতেই গ্লাস থেকে পানি পড়ে যেতে লাগল। ফিরে আসার পর গ্লাসের অর্ধেক ফাঁকা। দাদু শান্তভাবে বললেন, দেখছ সাজিদ, লক্ষ্য হলো এই গ্লাস, আর মনোযোগ হলো পানি। চারপাশের বিভ্রান্তিতে যদি মন হারাও, তবে তোমার স্বপ্ন ফাঁকা হয়ে যাবে। সাজিদ চুপ করে রইল। মনে মনে বুঝল সমস্যাটা আসলেই গুরুতর। কয়েকদিন পর জ্ঞানী দাদু আবার ডাকলেন সাজিদকে, চলো এবার আবার চেষ্টা করো। মনে রেখো, বাইরের শব্দ তোমাকে টলাতে পারবে না যদি তোমার মন স্থির থাকে। সাজিদ এবার সাবধানে গ্লাস হাতে নিল। বাগানে হাঁটতে হাঁটতে আবার পাখির ডাক, হাসাহাসি, এমনকি হঠাৎ এক কুকুরও তার পাশ দিয়ে দৌড়ে গেল। কিন্তু এবার সাজিদ চোখ সরাল না। একদমে কেবল গ্লাসটার দিকেই তাকিয়ে থাকল। ধীরে ধীরে হাঁটল, আর শেষে ফিরে এলো। এক ফোঁটাও পানি পড়ে গেল না। দাদু খুশি হয়ে হেসে বললেন, বাহ, এবার তুমি বুঝেছ, মন যদি শক্ত আর শৃঙ্খলিত হয়, বাইরের কোনো কোলাহলই তোমাকে টলাতে পারবে না। সেদিন থেকে সাজিদ নিজের জীবনে পরিবর্তন আনল। পড়াশুনোর সময় ফোন দূরে রাখত, ছোট ছোট অভ্যাসে মনোযোগ গড়ে তুলত। ধীরে ধীরে সে হয়ে উঠল অন্যরকম। কয়েক মাস পর জাতীয় এক প্রতিযোগিতায় অংশ নিল সে। অনেকেই চাপে ভেঙে পড়ল, কিন্তু সাজিদ শান্তভাবে একে একে প্রশ্ন সমাধান করল। মনে মনে তার মাথায় ভেসে উঠল দাদুর সেই কথা, মনোযোগী আসল শক্তি। ফলাফল প্রকাশের দিন জানা গেল সাজিদ হয়েছে প্রথম। পুরো গ্রাম গর্বিত হল, আর দূরে দাঁড়িয়ে হাসছিলেন সেই মানুষ যাকে সবাই ডাকত জ্ঞানী দাদু। বন্ধুরা, সাজিদের গল্প আমাদের শিখিয়ে দেয়, মেধা বা ভাগ্য নয়, জীবনে সফল হওয়ার আসল চাবিকাঠি হল মনোযোগ আর শৃঙ্খলা। মন যদি ছুটে যায়, আজ থেকেই ছোট্ট ছোট্ট অভ্যাসে তাকে নিয়ন্ত্রণ করতে শেখো। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, কমেন্টে জানান এই গল্প আপনাকে কি শিখিয়েছে, আর শেয়ার করে অন্যদের অনুপ্রাণিত করুন।